ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারিস। আচ্ছা, আগের দিনে যে কোয়েরি স্টার্ট করেছিলাম, এবার যে কোয়েরিটাকে কি করে ইউজ করেছিলাম, আমরা ডাউনলোড করে নিয়েছিলাম ওই ওদের ওয়েবসাইট থেকে, দেন ইউজ করেছিলাম। আজকে আরেকটা ওয়ে দেখাচ্ছি। এবার এই ওয়েটা ইউজ করে যে কোনো লাইব্রেরি, মানে যে কোনো জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, সেটা ডাউনলোড না করে ইউজ করা যায়। সেটাকে আমরা পাবো কী করে, মানে ডাউনলোড যদি না করি তাহলে আমরা পাবো কী করে? থ্রু ইন্টারনেট আমাকে সেটাকে পেতে হবে, ঠিক আছে? মানে এই ওয়েটা যদি ইউজ করতে হয় তাহলে তোর মেশিনটাকে ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকতে হবে, কারণ তুই জিনিসটাকে ডাউনলোড করছিস। ওভার দ্য ইন্টারনেট ও ফেচ করে দিচ্ছে লাইব্রেরি, মানে যা 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 ফাইল দরকার সেটাকে ফেচ করে দিচ্ছে। এবার যেই ওয়েতে এটা করা হয় সেটাকে বলা হচ্ছে সিডিএন, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। এটা পাতি একটা মানে ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার। একটা সার্ভার থাকে যার কাছে রিকোয়েস্ট যায় যে আমার এই ফাইলগুলো চাই, ও ওই ফাইলগুলোকে দেয়। এবার ওটা করতে গেলে আমি জাস্ট গুগলে গিয়ে লিখে দিবি যে কোয়েরি সিডিএন, অনেক লিঙ্ক আসবে। জেএস ডেলিভার বলে একটা আছে, তাদের আছে, ঠিক আছে? সিডিএন জেএস এদের আছে, যে কোনো খুঁজে সিডিএন জেএস, এটা খুলে নিই যে কোনো একটা লিঙ্ক। এরা কী করবে, কিছু লিঙ্ক দেবে, আমি ভার্সন সিলেক্ট করতে পারি কোন যে কোয়েরি ভার্সনটা আমি চাই। সব থেকে লেটেস্ট এইটা, আমি এটাই সিলেক্ট করা ছিল, আমি কিছু চেঞ্জ করছিলাম। তো এই ফার্স্ট যে লিঙ্কটা দেবে ওই লিঙ্কটাকে তোকে কী করতে হবে, কপি করতে হবে। এবার তুই যদি এটাকে কপি করিস, এই যে কপি ইউআরএল, তাহলে জাস্ট লিঙ্কটা কপি হবে। যদি এটা করিস পুরো একটা স্ক্রিপ্ট ট্যাগ কপি হবে। আমি জাস্ট লিঙ্কটাকেই কপি করে ফার্স্টে দেখাচ্ছি, দেন স্ক্রিপ্ট ট্যাগ কপি। লিঙ্কটা কপি করলাম। এবার আমি যদি আমার এডিটারে গিয়ে পেস্ট করি, দেখবি জাস্ট ওই লিঙ্কটা, একটা লিঙ্ক কপি হচ্ছে। এবার আমরা কি করতাম, আমরা এরকমভাবে স্ক্রিপ্ট ট্যাগ দিতাম, দিয়ে এসআরসি দিয়ে যেই ফাইলটা দরকার হতো আমরা সেইটা দিয়ে দিতাম, মানে লাইক এরকমভাবে দিয়ে দিতাম ইন্ডেক্স ডট জেএস, যদি এখানে ইন্ডেক্স ডট জেএস বলে কিছু থাকতো। এখন নেই, কিন্তু যদি থাকতো তাহলে আমরা এরকমভাবে দিয়ে দিতাম। কিন্তু এক্ষেত্রে আমায় কী করতে হবে, ওই লিঙ্কটাকে পেস্ট করবো। দেন আমি যদি এখানে লিখি ডলার h1 ডট কী দেবো, HTML হ্যালো দিয়ে এখানে একটা ফাঁকা h1 ট্যাগ নিয়ে আছে। আর এই ফাইলটাকে আমি যদি ব্রাউজার ওপেন করি, দেখবি হ্যালো লেখাটা আছে, মানে যে কোয়েরি কাজ করছে। আমি যে কোয়েরিটাকে ডাউনলোডও করিনি, কিছুই করিনি, এখানে কোথাও যে কোয়েরি ডাউনলোড ফাইল নেই, জাস্ট আমি ওই লিঙ্কটাকে পেস্ট করে দিয়েছি এসআরসি, ও ওভার দ্য ইন্টারনেট ফেচ করে নেবে, ঠিক আছে? এবার এই সেম জিনিসটাই তোরা যদি ওইখানে ওই কপি স্ক্রিপ্ট বলে যেটা ছিল ওইখানে ওইটাতে ক্লিক করতিস, তাহলে এই টোটাল স্ক্রিপ্ট ট্যাগটাই কপি হয়ে যাবে, জাস্ট পেস্ট করে দিলেই হবে, ঠিক আছে?
এইটাকে বলে সিডিএন, এই জিনিসটা। আগের দিন কি করেছিলাম, বেশ কিছু যে কোয়েরির অ্যানিমেশন, মানে টগেলটা দেখেছিলাম আর বলেছিলাম টগেলের ওই বাটনের টেক্সটটা চেঞ্জ হবে, সেটাও দেখাবো। তো ওইটাকে আরেকবার করিনি আমি এখানে। প্যারাগ্রাফ ট্যাগ একটা, আর আমি আগের দিন বলেছিলাম যারা ভিএস কোড ইউজ করিস তাদের ওই র্যান্ডাম টেক্সট আনতে গেলে উইকিপিডিয়া যেতে হবে না, নর্মালি লরেন লিখলেই চলে আসবে। আমি যদি এখানে লরেন লিখে 100 লিখি তাহলে 100টা শব্দ চলে আসবে, 100টা শব্দ, র্যান্ডাম 100টা শব্দ। আর আমি নিচে যদি একটা বাটন রাখি, বাটন রাখবো শো স্ল্যাশ হাইড, বাটনটার একটা আইডি দিচ্ছি আমি, শো হাইড। আর এখানে আমি চেক করে লিখবো স্ট্যাক শো হাইড ডট অন ক্লিক ইভেন্টে আমি একটা অ্যারো ফাংশন ডিফাইন করব। এবার এর মধ্যে আমি কি করব, ওই প্যারাগ্রাফ ট্যাগটাকে এটার একটা আইডি দিব, আইডিটা দেবো হচ্ছে র্যান্ডাম টেক্সট, হ্যাশট্যাগ র্যান্ডাম টেক্সট ডট টগল। জাস্ট এইটুকু যদি আমি করতাম তাহলে এরকম একটা আসতো, এটা এরকমভাবে কাজ করছিল। আগের দিন দেখেছিলাম। আচ্ছা, আর কি দেখেছিলাম, দেখেছিলাম এখানে যদি আমি একটা ভ্যালু দিয়ে দিই তাহলে ও অতক্ষণ ধরে করবে। ঠিক আছে, এবার আমি আরেকটা কি বলেছিলাম আগের দিন, যে আমি বাটনটা শো হাইট এরকম না রেখে, যখন ও হাইড হয়ে যাবে এরকম, তখন যেন লেখা আছে শো, আর যখন আবার মানে শো থাকবে তখন যেন লেখা থাকে হাইড। এবার এইটা করার জন্য আমি এই লেখাটাকে ফার্স্টে শো হাইড না করে হাইডই রাখছি, ঠিক আছে, কারণ ফার্স্টে লেখাটা আছে। এবার যদি আমি এটাকে ক্লিক করি হাইড হয়ে যাচ্ছে, কিন্তু তারপর লেখাটা হাইডই থাকছে। আমাকে কি করতে হবে, বা রাদার আমি কি করতে চাই, আমি একটা বুলিয়ান ভ্যারিয়েবল মেনটেন করতে পারি, ইজ হিডেন, সেটাকে ফার্স্টে রাখবো ফলস। লেখাটা কি ইজ হিডেন, লাইক এরকম সেন্স করছে। তো লেখাটা যদি হিডেন থাকে তাহলে এটা হবে হচ্ছে ট্রু, লেখাটা যদি হিডেন না থাকে তাহলে এটা হবে হচ্ছে ফলস। বাই ডিফল্ট লেখাটা হিডেন নয়, তো এটা বাই ডিফল্ট ফলস। লেখাটা যখন হাইড হয়ে যাবে বাই ডিফল্ট, কমপ্লিটলি হাইড হয়ে যাবে, তখন আমি এটা চেঞ্জ করব, আর এর ভ্যালুর রেসপেক্টে বাটনের লেখাটা চেঞ্জ করব। আগের দিন আমি বলছিলাম কল ব্যাকের কনসেপ্ট। কল ব্যাকটা কী হয়, কোনো একটা কাজ যখন কমপ্লিট হয় তখন সেই কল ব্যাকটা কি বেসিক্যালি একটা ফাংশন, তো কোনো একটা কাজ যখন কমপ্লিট হয় তখন সেই ফাংশনটা অটোমেটিক্যালি কল হয়ে যায়, এই ধরনের ফাংশনকে বলা হচ্ছে কল ব্যাক। এখানে এই টগল ফাংশনটা 2000 মিলিসেকেন্ড মানে 2 সেকেন্ড ধরে হবে, 2 সেকেন্ড ধরে হওয়ার পর একটা পার্টিকুলার ফাংশন অটোমেটিক্যালি কল হবে, সেই পার্টিকুলার ফাংশনটাকে আমি বলবো এই ফাংশনটার কল ব্যাক। তো সেইটাকে আমি কী করে লিখবো, এটা পরে লেখে না আগে লেখে আমি ভুলে গেছি, আমি পরেই লিখে একবার ট্রাই করে, ঠিক আছে, কল ব্যাকটা পরে থাকে না আগে থাকে আমি ভুলে গেছি। আমি একটা কনসোল লগ দেবো, ডান।
পুরো হাইড হয়ে গেল, তারপর একটা লেখা এলো ডান, আবার এটা পুরো ভিজিবল হয়ে গেল, আবার একটা লেখা এলো ডান। ঠিক আছে, এটা কি করলাম, এই টগল ফাংশনটা দুটো প্যারামিটার নিয়েছে। একটা হচ্ছে এই নাম্বারটা, যেটা ডিফাইন করবে হচ্ছে এই টগলটা কতক্ষণ ধরে হবে, আর সেকেন্ড হচ্ছে একটা ফাংশন, এই অ্যারো ফাংশনটা, যেটা ডিফাইন করবে হচ্ছে যখন এই সময়টা অতিবাহিত হয়ে যাবে, যখন এর কাজটা হয়ে যাবে, তখন কি হবে, মানে কল ব্যাক। তো যখন মানে কাজটা কমপ্লিট হয়ে যাবে, আমি কি করতে চাই, আমি এই ভ্যারিয়েবলটাকে ফ্লিপ করতে চাই। এই ভ্যারিয়েবলটাকে আমি ট্রু ফলস এরকম করতে চাই। তাহলে আমি কী করে দেবো, আমি দেখবো যে ইফ ইজ হিডেন, যদি এটা ফলস থাকে তাহলে আমি ওটাকে করে দেবো ট্রু, না তাহলে আমি ওটাকে করে দেবো ফলস। ঠিক আছে, আচ্ছা আমি এটা না করে আমি ডাইরেক্ট বাটনের এটাকে তো চেঞ্জ করে সমস্যা না, ঠিক আছে। তাহলে ভ্যারিয়েবলটা হলো, এবার এই পুরো কাজটা যখন হয়ে যাবে, মানে টগলটা যখন কমপ্লিট হয়ে যাবে, দেন আমি জাস্ট চেক করে নেবো যে ওই ভ্যারিয়েবলটা কী আছে, ট্রু না ফলস। তো যদি ট্রু থাকে তাহলে আমি লেখাটাকে করেসপন্ডিংলি চেঞ্জ করতে পারবো। আমি এখানে একটা ব্র্যাকেট দিই, ঠিক আছে। হ্যাঁ, যখন ফলস ছিল আমি এটাকে ট্রু করবো, মানে এখনও হিডেন, মানে লেখাটা এখন হিডেন, মানে বাটনটা যেন থাকে হচ্ছে শো, মানে বাটনটাতে লেখা থাকবে শো। তখন আমি কী করবো, বাটনটাকে সিলেক্ট করবো, বাটনটার আইডি হচ্ছে শো ডট। এবার বাটনের ইনার এইচটিএমএল চেঞ্জ করতে গেলে যে কোয়ারিতে কীরকম করতে হবে, মানে এইচটিএমএল যে ব্র্যাকেটে ভ্যালুটা কী দেবো বলছি, শো। আর এখানে সেম জিনিসটা হবে, শো হাইট, এটাকে আইডি, আমি এটা হ্যাশট্যাগ লাগাতে ভুলে গেছি, হ্যাশট্যাগ ডট এইচটিএমএল হাইট, বাই ডিফল্ট হাইট আছে, এটা যখন হয়ে যাবে এটা হয়ে যাবে শো, আবার যখন হয়ে যাবে এটা যাবে হাইট। ঠিক আছে, এই অবধি সিম্পল। কোশ্চেন থাকলে করতে পারিস। ঠিক আছে, তো এই অবধি। এবার এই অ্যাপ্রোচটা ভালো, অসুবিধা নেই, কিন্তু এখানে আমাকে একটা এক্সট্রা ভ্যারিয়েবল ইউজ করতে হচ্ছে। রাদার আমি কি করতে পারি, আমি ডাইরেক্টলি চেক করে নিতে পারি এই প্যারাগ্রাফটা একটা ডিসপ্লেটা কী আছে। ডিসপ্লে মানে সিএসএস এর যে ডিসপ্লে পাবে, কোনো কিছু একটা হাইড হচ্ছে মানে তার ডিসপ্লে হয়ে যাচ্ছে নান। ঠিক আছে, আমি দেখাবো এটা। এলিমেন্টসের মধ্যে যে পিটা আছে, তো এটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটাকে যখন এই বাটনটাকে ক্লিক করবো এটা হয়ে যাবে হাইড, এই যে ডিসপ্লেটা হয়ে গেল নান। আবার যখন এটা শো হবে তখন কিছু নেই, যখন পুরোপুরিভাবে হিডেন হয়ে গেল ডিসপ্লেটা হয়ে গেল না। তো আমি জাস্ট এইটাকে চেক করেই বাটনের লেখাটাকে চেঞ্জ করতে পারি, আমাকে একটা আলাদা ভ্যারিয়েবল লেখা দরকার। তা এটাকে যদি আমাকে করতে হয়, আমার এর পুরোটা জিনিসটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা, যে আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে সিএসএসকেও অ্যাক্সেস করতে পারি, জাস্ট এইচটিএমএল সিএসএস। তো ফার্স্টে আমি জিনিসটাকে ভ্যানিলা জাভাস্ক্রিপ্টে, ঠিক আছে, যে কয়েকটি আছে সিএসএসকে অ্যাক্সেস। এবার আমি কী করবো, আমি এই ভ্যারিয়েবল এই জায়গায় কমেন্ট করে দিচ্ছি, আমি ভ্যারিয়েবলটাকে আর ইউজ করবো না।
আমি দেখব যদি প্যারাগ্রাফ ট্যাগটা ডিসপ্লেটা হিডেন, মানে ডিসপ্লে প্রপার্টি, সিএসএস এর ডিসপ্লে প্রপার্টিটা হিডেন নান থাকে, তার মানে ও হিডেন, তার মানে আমি লেখাটা দেখাবো শো। আর যদি ওটা ওরকম না থাকে তাহলে আমি দেখাবো হাইড। তাহলে এই যে ইজ হিডেনের ব্যাপারটা যেটা আমি পড়ে গেছিলাম, এটা দরকার নেই আর। আমাকে এখানে কি চেক করতে হবে? আমাকে এখানে চেক করতে হবে ওই প্যারাগ্রাফ ট্যাগটার ডিসপ্লেটা হিডেন। তো সব কিছুই করবো আমি আপাতত, পুরো জিনিসটাকে কমেন্ট করে রাখছি। জিনিসটা মানে সিএসএস প্রপার্টিটাকে কী করে অ্যাক্সেস করা আগে সেইটা জানতে হবে, তারপর তো এত কিছু। আগে কনসোল লক করবো, দেন এটাকে আনকমেন্ট করে ইফের মধ্যে ওই কন্ডিশনটা জাস্ট প্রিন্ট করবো। আমি হ্যাঁ লিখবো ডলার কার অ্যাক্সেস করতে চাই, ওই প্যারাগ্রাফটার আইডি ছিল হচ্ছে হ্যাশট্যাগ র্যান্ডম টেক্সট ডট সিএসএস। এটা একটা ফাংশন ব্র্যাকেট, ঠিক আছে। এবার এই ব্র্যাকেটের মধ্যে আমি যদি লিখে দিই ডিসপ্লে, জাস্ট ডিসপ্লে, কারো একটা মাইক অন আছে, জাস্ট ডিসপ্লে লিখে দিয়েছি। এবার আমি বাটনটাতে ক্লিক করবো, দেখ এলো হচ্ছে নান। আবার যদি বের করি আসবে হচ্ছে ব্লক। আবার যখন হাইড করবো আসবে নান, আবার যখন শো করবো আসবে হচ্ছে ব্লক। এটা হচ্ছে সিএসএস ডিসপ্লে প্রপার্টির ভ্যালুগুলো। যখন আমি এরকম লিখছি ও কী করছে, আমি সিলেক্ট করেছি কাকে, আমি সিলেক্ট করেছি প্যারাগ্রাফ ট্যাগটাকে। সিলেক্ট করার পর আমি লিখেছি ডট সিএসএস দি ব্র্যাকেটে ডিসপ্লে। এটার মানে হচ্ছে এই যে এলিমেন্টটাকে আমি সিলেক্ট করেছি, সেই এলিমেন্টটা ডিসপ্লে সিএসএস প্রপার্টিটার ভ্যালুটা কী, মানে কাইন্ড অফ গেটার, ডিসপ্লে সিএসএস প্রপার্টিটার গেটার হিসেবে কাজ করছে, ঠিক আছে। গেটার হিসেবে কাজ করছে যখন হয়েই গেল। দাদা একবার বললাম, বুঝলাম না। আমি এখানে প্যারাগ্রাফ ট্যাগটাকে সিলেক্ট করেছি, এইটুকু পোর্শন, এই কনসোল লকটাতে জাস্ট প্রিন্ট করার জন্য, ওটাকে বাদ দিই। এইটুকু পোর্শনে আমি ওই প্যারাগ্রাফ ট্যাগটাকে সিলেক্ট করেছি, তার আইডিটা দিয়ে, র্যান্ডম টেক্সট আইডিটা দিয়ে। সেই প্যারাগ্রাফ ট্যাগটার সেই সিলেক্ট করলাম যে এলিমেন্টটা, সেই এলিমেন্টটার একটা প্রপার্টি হচ্ছে ডট সিএসএস এর যে কোয়েরি, কিন্তু হ্যাঁ ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট যে কোয়েরি একটা ফাংশন প্রপার্টি বলছে, ফাংশন হচ্ছে ডট সিএসএস। এই ফাংশনটার ভেতরে তুই আর্গুমেন্ট হিসাবে যেটাকে পাস করাবি, এখানে আমি পাস করেছি ডিসপ্লে, তাহলে ও আমাকে দেবে হচ্ছে ওই এলিমেন্টটার ডিসপ্লে প্রপার্টিটার ভ্যালুটা কী। ডিসপ্লে হচ্ছে সিএসএস প্রপার্টি, ডিসপ্লেটা জাভাস্ক্রিপ্টের সাথে কিছু নেই, সিএসএস প্রপার্টি হচ্ছে ডিসপ্লে, তার ভ্যালুটা কী আছে। যখন কোনো একটা এলিমেন্টের ডিসপ্লে নান থাকে, সিএসএসের কনসেপ্ট এটা, তখন সেটা পেজে দেখা যায়। ডিসপ্লে অনেক রকম হয়, ব্লক, ইনলাইন ব্লক, নান, ফ্লেক্স, গ্রিড, অনেক রকম ডিসপ্লে আছে, আলাদা কনসেপ্ট সেটা। আমি সেটাই যাচ্ছি, আমি ওর ডিসপ্লেটা এখন কি আছে আমি সেটা জানতে চাই। আমি জানি যখন হিডেন হয়ে যায়, পুরোপুরিভাবে জিনিসটা হাইড হয়ে গেল, তখন ওটা ডিসপ্লে হয় হচ্ছে নান, যেটা আমি দেখালাম। এই ওয়েতে আমি ওর ডিসপ্লেটাকে গেট করব। আর যখন শো হচ্ছে তার মানে ওটা ব্লক। হ্যাঁ, তখন ওটা ব্লক। এবার ব্লক আর ইনলাইনের মধ্যে ডিফারেন্স কি, গ্রিড, ফ্লেক্স কি, এটা কমপ্লিটলি সিএসএস ক্লাস। আমি সিএসএস ক্লাস নিচ্ছি না, আমি যাবো না এখন। ধরে না, হ্যাঁ, যখন ওটা শো হচ্ছে মানে পেজে ভিজিবল, তখন ওটার ডিসপ্লেটা ব্লক। এটা বিভিন্ন এলিমেন্টের ক্ষেত্রে বিভিন্ন হবে, ঠিক আছে। কোনো এলিমেন্ট বাই ডিফল্ট ও ইনলাইন ডিসপ্লেতে থাকে, তো যখন ওটা ভিজিবল হয়ে যাবে তখন ওটা ব্লকের জায়গায় থাকবে হচ্ছে ইনলাইন। কিন্তু আমার তো সেটা জেনে লাভ নেই, আমি জাস্ট দেখবো যখন ও হিডেন হচ্ছে তখন ওটা থাকছে নান। এটাই এনাফ, মোর দ্যান এনাফ, জাস্ট এইটুকুর জন্য। তাহলে ইফের মধ্যে আমি চেক করতে পারি, ওই প্যারাগ্রাফ ট্যাগটাকে সিলেক্ট করবো, প্যারাগ্রাফ ট্যাগটাকে সিলেক্ট করবো, আমি কীরকম করে সিলেক্ট করবো, আমি সিলেক্ট র্যান্ডম টেক্সট
ডট সিএসএস ওই সেম জিনিসটা আমি লিখবো ডিসপ্লে আমাকে দেবে হচ্ছে ডিসপ্লেটা প্রপার্টিটা কি আছে যে আমি এটা চেক করবো ইফ ইকুয়ালস টু নান এটা যদি নান হয় তার মানে ওটা হিডেন তার মানে বাটনটায় লেখা থাকবে হচ্ছে শো ঠিক আছে জাস্ট ভ্যারিয়েবলটা ইউজ না করেও এই উপায়েও আমরা করতে পারি ঠিক আছে এখানে আমি দেখালাম যে কীরকম করে সিএসএস প্রপার্টিকে আমরা অ্যাক্সেস করছি আমি জাস্ট সিএসএস প্রপার্টিটাকে অ্যাক্সেস করছি আমরা সিএসএস প্রপার্টিটাকে ম্যানিপুলেটও করতে পারি ঠিক আছে কীরকম আমি চাইছি সাপোজ যখন এই হাইড লেখাটা থাকবে বাটনটাতে তখন ওটার কালারটা সামহাও সবুজ থাকবে হ্যাঁ যখন এরকম শো লেখাটা থাকবে তখন নীল থাকবে এরকম মানে যা খুশি জাস্ট আমি এমনি বললাম যা খুশি হতে পারে মানে ইউ গেট দ্য পয়েন্ট তাহলে এখানে আমি জাস্ট সিএসএস প্রপার্টিটাকে অ্যাক্সেস করবো না এবার আমি ওটাকে ম্যানিপুলেট করবো জাভাস্ক্রিপ্টে আমি কিন্তু এক লাইনও সিএসএস লিখিনি আমি কি করব যখন শো হচ্ছে বাটনটা তখন বাটনটাকে ধর আমি নীল করে দিতে চাইছি তাহলে আমি কী করবো আমি বাটনটাকে সিলেক্ট করবো বাটনটাকে সিলেক্ট করবো কী করে বাটনটাকে সিলেক্ট করবো হচ্ছে শো হাইট ডট ওই সেম ফাংশন এটাই হচ্ছে মানে যে কোয়ারি মানে সুবিধা মানে এক গাদা কিছু মনে রাখতে না গেটারের জন্য একটা সেটারের জন্য একটা মানে কোনো সিএসএস প্রপার্টি পেতে গেলে আমি যে ফাংশনটা ইউজ করব সিএসএস প্রপার্টিকে সেট করতে গেলে আমি সেম ফাংশন ইউজ করব খালি একটা প্যারামিটার এক্সট্রা দেবো আমি কি করতে চাইছি আমি করতে চাইছি ব্যাকগ্রাউন্ড কালারটাকে সাপোজ ব্লু আমি জাস্ট যদি এইটুকু লিখে দিতাম তাহলে আগেরটার মতোই তোরা বুঝতেই পারছিস কী হতো ও আমাকে ব্যাকগ্রাউন্ড কালারটা কী আছে সেটা দিত একটা গেটার হিসেবে কাজ করতো এই বাটনটা এই এইচটিএমএল এলিমেন্টটা যার আইডি শো হাইড তার ব্যাকগ্রাউন্ড কালারটা কী আছে সেটা ও আমাকে রিটার্ন করতো কিন্তু আমি যদি এখানে কমা দিয়ে আরেকটা আর্গুমেন্ট পাস করি তখনই এটা হয়ে গেল সেটা ও এবার ব্যাকগ্রাউন্ড কালারটা কী আছে দেবে না ও এবার ব্যাকগ্রাউন্ড কালারটাকে এই ভ্যালুটা দিয়ে সেট করবে তো যদি আমি এটাকে এবার হাইড করি হ্যাঁ এটা হয়ে গেল ব্লু কিন্তু এটা এবার ব্লুই থাকবে চেঞ্জ হবে না কারণ একবার সেট হয়ে গেছে তো ব্লুই থাকবে তাহলে আমাকে এখানে কি করতে হবে নিচের লাইনে আমি কি করব ব্যাকগ্রাউন্ড কালারটাকে করে দেবো রেড সাপোজ না রেড না গ্রিন আর কি করবো আর ধর চাইছি আমি লেখাটাকে সাদা করতে তাহলে আবার এটা করবো কন্ট্রোল সি কন্ট্রোল ভি আমি মানে লেখার কালারটাকে সাদা করতে চাইছি তাহলে হোয়াইট কালার হোয়াইট ঠিক আছে তাহলে হাইড করবো শো এগুলো হাইড ঠিক আছে লাইক দ্যাট এবার ধর আমি আমার এটা তো হচ্ছে না আমি চাইছি লেখাটাকে বোল্ড করবো আবার ওই সেম এবার ব্যাপারটা একটুখানি বিরক্তিকর লাগছে মানে এতক্ষণ ভালো লাগলো কিন্তু বারবার এই জিনিসটা করতে একটু ইনকনভিনিয়েন্ট মনে হচ্ছে ফন্ট ওয়েট বোল্ড আচ্ছা এই জিনিসগুলো কিন্তু জাভাস্ক্রিপ্টের সাথে কিছু ইয়ে নেই যারা আমি জানি না তোরা কতটা সিএসএস জানিস কিন্তু এটা বেসিক সিএসএস ব্যাকগ্রাউন্ড কালার ফন্ট ওয়েট যদি কারো সমস্যা থাকে এগুলোতে বল আমি মানে জাস্ট ওপর বলে দেবো আর নাহলে আমি ধরে নিচ্ছি জানিস ফন্ট ওয়েট বোল্ড বোল্ড হচ্ছে
কিন্তু এবার সমস্যাটা হচ্ছে যে জাস্ট এই 3টে সিএসএস প্রপার্টি চেঞ্জ করতে আমাকে এইটা 3বার এরকমভাবে লিখতে হলো। যদি আমি 4-5টা 6টা 10টা করতে চাই তাহলে ব্যাপারটা আননেসেসারিলি লম্বা হয়ে যাবে। এরকম ডট সিএসএস 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 সিএসএস। এবার এই জিনিসটাকে একটা ইসের মধ্যে আনা যায়, ঠিক আছে? তাহলে আমাকে করতে হবে কি, আমাকে ইউজ করতে হবে হচ্ছে জেসন। জেসন আমি এখনও বলিনি, আমি জিনিসটাকে আগে ইউজ করব, দেন জিনিসটা কী সেটা বলবো, ঠিক আছে? আমি কমেন্ট করে দিচ্ছি কোড। আমি এই জিনিসটা এতক্ষণ অবধি করেছিলাম, এই জিনিসটা এইটুকু জিনিস। এবার আমি চাইছি জাস্ট এইটা না, জাস্ট এইটুকু না, আমি আরও কিছু করতে চাইছি একসাথে। মানে জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করতে চাইছি না, আমি কালারটাকে হোয়াইট করতে চাইছি, ফন্ট ওয়েটটাকেও বোল্ড করতে চাইছি এই একটা ফাংশনের মধ্যে। সেটা কী করবো? 1 মিনিট। কী বলছিলাম, একটার মধ্যেই করতে চাই, তাহলে তখন আর এটা এরকম থাকবে না। এটার মধ্যে আমাকে লিখতে হবে জেসন। এবার কথাটা বেশ বড় সড়ো শোনাচ্ছে, জেসন। জেসনের পুরো কথা হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। এই জিনিসটা কী আমি বলছি একটু পরে। আবার কিছু করতে হবে না, এখানে জাস্ট এরকম দুটো এরকম কার্লি ব্র্যাকেট দিতে হবে, ফাংশানে যেমন থাকে সেরকম। এর ভেতর তোরা নর্মাল সিএসএস লিখবি, যেরকম সিএসএস লিখি সেরকম। আমি ইন্টারমিডিয়েট লিখছি। আচ্ছা, আমি কী করতে চাইছি, আমি করতে চাই, হ্যাঁ, কিন্তু সব কিছু স্ট্রিং হবে, ঠিক আছে, কোটেশনের মতো। আমি কি করতে চাইছি, আমি করতে চাইছি ব্যাকগ্রাউন্ড কালারটাকে কি করেছিলাম এখানে, ব্লু, কমা, সেমিকোলন দিতাম সিএসএসে, যে শোনা দেয় কমা, আর এই কোলনটা মাস্ট, ঠিক আছে? কোলনের এই দিকে যেটা থাকে সেটাকে বলে কি, এদিকে যেটা থাকে সেটাকে বলে ভ্যালু। আমি যে এই জিনিসগুলোতে আসছি একটু পরে, এখন জাস্ট ইউজেসটা দেখাচ্ছি এখানে। বেশ, নেক্সট কী ছিল? নেক্সট ছিল হচ্ছে কালার। কালার হচ্ছে সরি হোয়াইট, কমা, নেক্সট কী ছিল? নেক্সট ছিল হচ্ছে ফন্ট ওয়েট। ফন্ট ওয়েট হচ্ছে বোল্ড, অবশ্যই কোটেশন। একবারই সিএসএস ফাংশনটার মধ্যে আমি মানে সব কিছু একবার লিখে দেবো, আমাকে বারবার ডট সিএসএস ডট সিএসএস ডট সিএসএস। এই সেম জিনিসটাকে আমি এখান থেকে কপি করবো, এখানে নিয়ে বসাবো। আমার জাস্ট এবার চাই হচ্ছে কি, আমার জাস্ট চাই হচ্ছে এটা গ্রিন বা ইয়েলো, আর হচ্ছে যে যে এটা চাই। ঠিক আছে, সেম জিনিসটা হচ্ছে, কিন্তু এইটা অনেক বেশি কনসাইজ হয়ে, মানে বারবার ডট সিএসএস কল করতে চাই, একবার কি হবে। এর থেকেও একটা ভালো উপায় আছে, মানে জাস্ট আমি ইউসেজের বেসিসে জিনিসগুলো দেখাচ্ছি যাতে মনে থাকে। ক্লাস শিখিয়েছিলাম, মানে ক্লাস বলেছিলাম যে ক্লাসটা কি, ক্লাসটা আমরা দিই হচ্ছে, দেখ আমি আইডি ক্লাস এগুলোর ওপর খুব বেশি সময় দিইনি, তার কারণ ওগুলো এইচটিএমএল এর জিনিস বা এইচটিএমএল আর সিএসএস এর জিনিস, জাভাস্ক্রিপ্টের জিনিস। আমি ধরে নিয়েছিলাম তোরা ওগুলো জানিস। যদি কারোর কনফিউশন থাকে যে ক্লাস কি, আইডি কি, কেন ইউজ করবো, কখন ইউজ করবো, তাহলে সেটা বলতে পারিস, তাহলে আমি সেটাকে এলাবোরেট করবো, না হলে আমি আননেসেসারিলি করবো, কারণ এটা এইচটিএমএল সিএসএস ক্লাস নয়। বাট স্টিল যদি প্রবলেম থাকে আমি বলে দিতে পারি। যাই হোক, ক্লাস কখন ইউজ করবো? ক্লাস ইউজ করবো যখন আমি সেটাকে রিইউজ করতে চাইছি, একটা পার্টিকুলার সিএসএস প্রপার্টিকে আমি রিইউজ করতে চাইছি। আমার এখানে দুটো প্রপার্টি আছে, একটা হচ্ছে এই সবুজ বাটন, একটা হচ্ছে রেড বাটন, ঠিক আছে? এই পুরো সিএসএসটাকে আমি আরেকটু কনসাইজ ওয়েতে লিখবো। এখন যেটা দেখাচ্ছি এটা বেসিক্যালি তোরা যখন কোনো অ্যাপ্লিকেশান ডেভেলপ করছিস তখন এই অ্যাপ্রোচটাই নিবি। আর
এটা অনেক বেশি মেনটেনেবল, মানে এটা অনেক বেশি সুবিধা হবে। এটা যেটা দেখালাম সেটা জাস্ট জাভাস্ক্রিপ্ট দিয়ে কী করে সিএসএসকে অ্যাক্সেস করতে হয় সেটার জন্য দেখালাম, কিন্তু অ্যাকচুয়ালি এই অ্যাপ্রোচটাও বাজে, কারণ তুই দেখছিস আমাকে এই পুরো লাইনটা এখানে কপি করতে হয়েছে, জাস্ট চেঞ্জ হয়েছে এই কালারটা। এটা মানে অতটা ভালো অ্যাপ্রোচ নয়। আমি কি করব, আমি উপরে স্টাইল অ্যাট্রিবিউট, আমরা সিএসএস এই স্টাইলের মধ্যেই লিখি, আমি দুটো ক্লাস বানাবো। একটাকে বলবো, একটা হচ্ছে ডট বিটিএন, সেই বিটিএনের মধ্যে আমি বাটনটার কমন যেগুলো প্রপার্টি সেগুলো রাখবো। তো কমন কি, এখানে দেখতে পাচ্ছি কালার হোয়াইট, ফন্ট ওয়েট বোল্ড, এটা দুটোর মধ্যেই আছে। বা আরও যদি আমি কিছু করতে চাই, আমি কী লিখবো, আমি লিখবো হচ্ছে কালার, এখানে কিন্তু আমি পাতি সিএসএস লিখছি, হোয়াইট, আচ্ছা, ফন্ট ওয়েট বোল্ড। আমি সাপোজ এখানে করতে চাইছি আউটলাইন নান, মানে কিছু কমন সিএসএস বাটনটা, যেটা আমি বাটনটাতে দেখতে চাই, বাটনটা নীল হোক কি সবুজ হোক কি সাদা হোক, আমি বাটনটাতে দেখতে চাই সেটা। আউটলাইন না, আচ্ছা। এবার কি, এবার হচ্ছে আরেকটা কি, আরেকটা হচ্ছে বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল, ব্যাস। এই এইগুলো হচ্ছে কমন, আমি বাটনটাতে এইটা দেখতেই চাই। তাহলে আমি কি করব, আমি বাটনটার ক্লাসে এসে লিখে দেবো হচ্ছে সরি বিটিএন। দেখ বাটনটার কালার হোয়াইট, আমি দেখতে পাচ্ছি না বাটনটাকে, একটা বর্ডার রেডিয়াস হয়ে গেছে, একটা গোল মতো হয়ে গেছে বাটনটা, একটুখানি বড় করব, প্যাডিং দেবো হচ্ছে 10 পিক্সেল, আর ফন্ট সাইজ একটু বাড়িয়ে দেবো, ফন্ট সাইজটাকে বাড়িয়ে করে দেবো 20 পিক্সেল। ঠিক আছে, বাটনটা বড় হয়ে গেছে, বাটনটা একটু গোল হয়ে গেছে, যেহেতু আমি ক্লাসটাকে ইউজ করছি। আমি আবার বলছি, যদি এই ব্যাপারগুলোতে কারো প্রবলেম থাকে বলতে পারছি। ঠিক আছে, আর কি করব, আরও দুটো ক্লাস বানাবো। একটার নাম দেবো হচ্ছে গ্রিন বাটন, আর আরেকটার নাম দেবো হচ্ছে ব্লু বাটন। গ্রিন বাটনটায় কি থাকবে, ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রিন, আর ব্লু বাটনটায় কি থাকবে, ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লু। ঠিক আছে, আমি যদি এখানে লিখে দিই গ্রিন বিটি, তাহলে এটা হয়ে গেল এটা। আর আমি যদি এখানে করে দিই ব্লু বিটিএন, এটা হবে এটা। এই বিটিএন ক্লাসের মধ্যে কমন সিএসএসগুলো আছে, আর এটার মধ্যে এই গ্রিন না ব্লু, সেটার মধ্যে গ্রিন আর ব্লু ব্যাকগ্রাউন্ড কালারের ব্যাপারটা আছে। ঠিক আছে, তাহলে আমাকে ওই যে কোয়ারিতে জাস্ট এইটাকে চেঞ্জ করতে হবে, ক্লাসটাকে চেঞ্জ করতে হবে, মানে আমাকে এখানে সিএসএস লেখারও দরকার নেই, আমি পুরো লাইনটা কমেন্ট করছি। আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে কী করছিলাম, জাভাস্ক্রিপ্ট দিয়ে আমি সিএসএসটাকে সিলেক্ট করছিলাম। এবার আমি কী করব, আমি সিএসএসটাকে আর হাত দেবো না, সিএসএস ওপরে লেখা আছে, ক্লাসের মধ্যে লিখে রাখা আছে। আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে কী একটা যেন হলো, আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে কী করবো, আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে এটা যেটা আমি এতক্ষণ হাতে করছিলাম, এটাকে একবার করছি গ্রিন, আবার একবার করছি ব্লু, এইটাকে আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে করাবো। ঠিক আছে, বেশ। আমাকে ক্লাস অ্যাড করতে হবে। আমি এখানে আসবো, যখন লেখাটা শো হচ্ছে তখন আমি ওটাকে সবুজ করতে চাই, তাহলে আমি এখানে কী লিখবো, ওই সেম আমাকে বাটনটাকে তো সিলেক্ট করতেই হবে, হ্যাশট্যাগ শো বাটন ডট।
আমি একটা ক্লাসকে অ্যাড করতে চাই, তাহলে একটা ক্লাসকে অ্যাড করতে গেলে এখানে একটা ফাংশনটা যেটা আমি ইউজ করতে হবে সেটা হচ্ছে অ্যাড এই যে ক্লাস। ঠিক আছে, কোন ক্লাসটা অ্যাড করতে চাইছি আমি, বাটনটাকে সবুজ করতে চাইছি, তাহলে গ্রিন বিটিএম ক্লাসটাকে অ্যাড করতে চাইছি, সেভ করব। আর এখানে আমি বাটনটাকে নীল করতে চাইছি, তাহলে এই সেম জিনিসটা করব, দিয়ে এটাকে করবো ব্লু বিটিএম। শুরুতে কোনো ক্লাস অ্যাড করা ছিল না, ওই জন্য এটা সাদা হয়ে আছে, এটাকেও আমরা ফিক্স করবো, এখন করিনি। শুরুতে দেখ শুধু বাটন, তো এটা সাদা হয়ে আছে। আমি যখন এটাকে ইয়ে করবো, এটা কি শো বিটিএন ছিল, শো হাইট অ্যাকচুয়ালি, আইডিটা শো বিটিএন, বাটনের আইডিটা ছিল হচ্ছে শো হাইট, ওই জন্য আসছে। এবার আসবে, খেয়াল রাখবি হচ্ছে এইখানটা, ঠিক আছে, খেয়াল রাখবে এই যে বাটনের এই জায়গাটা, বাটনের এইচটিএমএলটা খেয়াল, যখন আমি এটাকে হাইড করলাম, হ্যাঁ একটা ক্লাস অ্যাড হয়ে গেল গ্রিন বিটি। আবার ক্লিক করব, গ্রিন বিটিএনটা তো ছিল, ব্লু বিটিএন অ্যাড হয়ে গেল, ঠিক আছে। আবার যখন আমি এটাকে হাইড করব, আর কাজ করছে না, গ্রিন বিটিএন ব্লু বিটিএন দুটোই অ্যাড হয়ে গেছে। আমাকে তো এটা করতে হতো না, আমাকে করতে হতো যখন এটা হাইড হচ্ছে একটাকে রিমুভ করে আর একটাকে দিতে হতো, আমি হাতে তো সেটাই করছিলাম, ব্লু বিটিএনটাকে সরিয়ে গ্রিন বিটিএন করেছিলাম, গ্রিন বিটিএনটাকে সরিয়ে ব্লু বিটিএন করছিলাম। তাহলে জাস্ট এরকম অ্যাড করে দিলে হবে না, আমাকে রিমুভ করতে হবে। যখন আমি গ্রিন করতে চাইছি তখন আমাকে ব্লুটাকে রিমুভ করতে হবে, তাহলে এর আগে আরেকটা লাইন লিখতে হবে, বাটনটাকে সিলেক্ট করলাম, অ্যাড ক্লাস করার আগে আমাকে রিমুভ ক্লাস করতে হবে। কোন ক্লাসটাকে রিমুভ করব, ব্লু বিটিএন ক্লাসটাকে রিমুভ করব, করে দিলাম। আর এই সেম জিনিসটা নিচেও করতে হবে। দাদা রিমুভ ক্লাস কেন করছো? ওটা তো হয়ে যাচ্ছে, মানে ক্লিক করলে তো হয়ে গ্রিন গেল, ব্লু তারপর তো আর হয়ে হলো না, তো এবার তো নীলই থেকে গেছে। ফার্স্টে ও কি, আচ্ছা আচ্ছা বুঝেছি। ফার্স্টে কিছু ছিল না, তারপর গ্রিন বিটিএন অ্যাড হলো, গ্রিন হলো, ঠিক আছে। আমি আবার দেখি, হ্যাঁ তারপরে ব্লু বিটিএন অ্যাড হলো, ব্লু হলো, তারপর তো গ্রিন বিটিএন অলরেডি অ্যাড আছে, আমি অ্যাড মানে তারপর ওই ব্লুতেই ফিক্স ব্লুটাই থাকবে, থেকে মানে যাবে, আর হ্যাঁ চেঞ্জ হবে হ্যাঁ, না। আমাকে একটাকে সরিয়ে আর একটাকে আচ্ছা অ্যাড করতে হবে, ওই কারণে। এবার হচ্ছে গ্রিন। এবার দেখ এখানে আর পরপর অ্যাড হতে থাকবে, এইটাকে নজরে রাখবি। আবার এখানে এখানে দেখবি পরপর অ্যাড হতে থাকবে, আইদার গ্রিন বিটেন কিংবা ব্লু বিটেন, দুটোর মধ্যে একটা থাকবে। গ্রিন বিটেন এসছে, ব্লু বিটেন আছে, গ্রিন বিটেন ব্লু বিটেন দুটো নেই, কিন্তু একটাই আছে। ঠিক আছে, যে কোয়ারির কাছে এই যে আমি যে এই পুরো ব্যাপারটা করেছি, দুবার, একবার রিমুভ ক্লাস একবার অ্যাড ক্লাস করেছি, যে কোয়ারিতে এইটাকেও আরও এফিসিয়েন্টলি করা যায়। আমি এই দুটো লাইনকেও কমেন্ট করব, মানে জাস্ট কোডগুলো দিই তো, জাস্ট রেফারেন্সের জন্য। আমি জাস্ট একটাই ফাংশন কল করব, দুবার দুবার করে করতে হবে। আমি লিখবো শো বিটেন, সরি শো হাইট। আচ্ছা, এটা যখন করছো তুমি ওপরে যে বাটনটা আছে ওটাতে কি শুধু বিটিএনটা রেখেছো? হ্যাঁ বিটিএনটা রেখেছি, যার জন্য তোর এই এই সাইডগুলো গোল, লেখাটা বোল্ড, বললাম না একটু আগে, যেগুলো কমন হ্যাঁ সেগুলোকে হ্যাঁ আমি বিটিএনে রেখেছি, জাস্ট ওইটা চেঞ্জ হচ্ছে কালারটা, সেই জন্য ওটাকে দুটো আলাদা ক্লাস করে দিয়েছি। আচ্ছা আমি অ্যাড ক্লাস আর রিমুভ ক্লাস দুটো করছিলাম, এবারে আমি একটা ফাংশনেই সেটাকে করবো। আমি কি করতে চাই, আমি বেসিক্যালি কী করছি, আমি বেসিক্যালি ইন্টারচেঞ্জ করছি। ওটার জন্য যে ফাংশনটা আছে সেটার নামটা কী ছিল জানি, দেখি ক্লাস লিখি, ও টগল ক্লাস। আমি ব্লু বিটিএনটাকে করে দেবো না,
অ্যাকচুয়ালি টগল ক্লাস করলে আমাকে ওইটা করলে হবে না। টগল মানে হচ্ছে ও নিজে নিজেই টগল করতে থাকবে, যেটা শো আর হাইডে হচ্ছে, ঠিক আছে? তো এক মিনিট, একটাকে অ্যাড করবো, একটাকে রিমুভ করবো। এটাকে টগল ক্লাস দিয়ে কি করা যাবে? টগল মানে হচ্ছে জাস্ট একটা ক্লাসকে ও একবার অ্যাড করবে, একবার রিমুভ করবে। এখানে আমি সেই জিনিসটা করছি না বেসিক্যালি। এখানে সেটা করা যাবে না। ওটা আলাদা, ওটা আলাদা ইউজ কেস, ওটা এই ক্ষেত্রে করা যাবে না। ঠিক আছে, ঠিক আছে, ওই টগল ক্লাসটা এই এই ক্ষেত্রে করা যাবে না, ঠিক আছে? তো এইটা ছিল হচ্ছে যে শুরুতে এটা এরকম সাদা থেকে যাচ্ছে, তো শুরুতে আমি এখানে ক্লাসটাকে এখানে ডিফাইন করে দেবো। শুরুতে আমি এখানে ডিফাইন করে দিতে পারি একটা, আমি দিয়ে দিতে পারি ব্লুই তো ছিল না, শুরুতেও আর ওইটা থাকবে। ঠিক আছে, এই অবধি কারো কোনো কোশ্চেন থাকলে বল। দাদা ক্লাসে ব্লু বিটিএম কি করে হয়ে গেল? হ্যাঁ, ওটা তো ইনিশিয়ালি কিছু থাকছিল না, সাদা থাকছে। শুরুতে সাদা থাকছিল, তো শুরুতে তো কিছু একটা আমাকে দিতে হবে, ওই জন্য আমি এখানে শুরুতে দিয়ে রাখছিলাম ব্লু বিটি, যাতে শুরুতে ওটা নীল থাকে। দেন জাভাস্ক্রিপ্ট বাকিটা ধরে নেবে, ক্লিক হতে থাকবে যখন ও একটাকে রিমুভ করবে, আচ্ছা, একটাকে অ্যাড করবে। ঠিক আছে, তো এই সেম যেরকম এই টগেল শো হাইট এরকম ছিল, সেরকম আরও একটা দুটো জিনিস আমি দেখাবো, দেন আজকেরটা এখানেই শেষ করবো। দিয়ে নেক্সট দিন আমরা যাবো হচ্ছে অ্যাজাক্স। অ্যাজাক্স জিনিসটা আলাদা রকম, আজকে নয়, এটা কাল, তাহলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আমি এখানে একটা ডিপ বানাবো, আমি এখানে একটা ডিপ বানাচ্ছি, এটা তো ভিএস কোড। ঠিক আছে, এই ডিভটাকে আমি একটা আইডি দিচ্ছি, ক্লিক প্যানেল বলে। আর এই ডিভটার নিচে আর একটা ডিভ আছে, এটাকে আমি বলবো শো হাইড, না স্লাইডিং ডিভ, এই ক্লিক প্যানেল যেটা, যে ডিভটা, ওই ডিভটার মধ্যে আমি ক্লিক নিয়ে করে রাখছি, ঠিক আছে? আর এখানে কিছু সিএসএস লিখছি যাতে ওটাকে দেখা যায় ভালোভাবে।
কিছুই না, মানে নর্মাল সিএসএস কি ছিল, ক্লিক ডিভ, তাই তো? সরি, ক্লিক প্যানেল, প্যানেল না করে ডিপ করে দিল, কারণ এটা ডিপ। ক্লিক ডিপ, ক্লিক ডিপটাকে আমি করবো হচ্ছে কিছু একটা প্যাডিং দেবো 20%, একটা বর্ডার দেবো 4 পিক্সেল ব্ল্যাক, আর করবো হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার। একটা ডিভ এসছে জাস্ট। আর ফন্টটাকে একটু, ফন্ট সাইজ 20 পিক্সেল, আর ফন্ট ওয়েট, দেখতে ভালো আছে। এই নিচে যে স্লাইডিংটা, এর মধ্যে আবার ওরকম কিছু র্যান্ডম টেক্সট, লরেম 100, কিছু র্যান্ডম টেক্সট। কিছু আমি কি করব, আমি চাই যখন এই ডিভটাতে ক্লিক করব, আমি এই ক্লিক ডিভটাতে, তখন এই নিচের লেখাটা যেন ওপর দিকে স্লাইড হয়ে উঠে যায় আবার, ঠিক আছে? এরকম এরকম কিছু একটা চাইছি, যেরকম হাইড হচ্ছিল, মানে কাইন্ড অফ সেরকমই জিনিসটা সিমিলার। তো ওটা ওই জন্য আমি তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি। ডিভটাতে ক্লিক করবো, তো ডিভটার আইডিটা কী ছিল, ক্লিক ডিভ। তো যেরকমভাবে আমরা বাটনে জিনিসটা করতাম সেরকমভাবে এখানেও তাই করবো। আমি নিচে আসবো, এসে আমি লিখবো ডলার, কী ছিল আইডিটা, আইডিটা ছিল হচ্ছে ক্লিক ডিভ ডট অন। কি হলে, ক্লিক হলে কী করবো, একটা ফাংশন কল করবো। সেই ফাংশনের মধ্যে আমি কী করবো, এই স্লাইডিং বলে যেটা ছিল, স্লাইডিং ডিপ 50 লিখেছিলাম না, এটা শুধু স্লাইডিং, হ্যাঁ শুধু স্লাইডিং। স্লাইডিংটাতে আমি লিখব স্লাইড আপ, আর ভেতরে একটা মিলি সেকেন্ডসের টাইম দিয়ে। আমি যদি এটাতে ক্লিক করি, কিছুই হচ্ছে, কিছু এরর এসছে নাকি দেখি। হ্যাশ স্লাইডিং, হ্যাশ স্লাইডিং, এটা উঠে গেল সুন্দর। তো ওটা আর নামবে না, ওটাকে নামাতে গেলে আবার আমাকে গেস করতে পারছি স্লাইড ডাউন। আর যদি এখানে স্লাইড আপ আর ডাউন না করে আমি করে দিই স্লাইড টগেল, তাহলে ওটা আপ ডাউন করতে পারবে, জাস্ট লাইক ওই শো হাইড আর টগেল। এটা হয়ে গেল আপ, এটা হয়ে গেল ডাউন। দাদা ডিভে কি লিখেছে একবার দেখি। কোন ডিভে কি লিখেছে, কিছু লিখিনি, র্যান্ডম টেক্সট আছে, জাস্ট দুটো আইডি দিয়ে দিয়েছি, একটা হচ্ছে ক্লিক ডিভ, একটা হচ্ছে স্লাইডিং। আচ্ছা, ঠিক আছে? তো যদি মনে হয় স্লাইডিংটাতেও আমি কিছু সিএসএস দেবো, আমি কিছু দেবো না, মানে আমি সিএসএস জাস্ট একটা বর্ডার দিয়ে দেবো যাতে দেখা যায়, একটা পাতলা বর্ডার। ও সরি, সলিড ড্যাশ না, 1 পিক্সেল ড্যাশড, ড্যাশড চারপাশ দিয়ে একটা বর্ডার এসে 1 পিক্সেলটা দেখা যাচ্ছে না, চারপাশ দিয়ে একটা বর্ডার এসে ও সুন্দর স্লাইড হয়ে পড়বে, এবার সুন্দর স্লাইড হয়েছে। এটা জাস্ট ওই এটার মতোই ছিল, শো হাইড আর টগল, জাস্ট দেখানো ছিল, আমি দেখিয়ে দিই। মানে পরীক্ষা আসতে পারে, আসে না, আসতে পারে। এবার
যেটা হবে সেটা হচ্ছে অ্যানিমেট বলে একটা ফাংশন আছে। এটাই মোস্ট প্রবাবলি আজকে লাস্ট আমি দেখাবো। তাহলে মোটামুটি যে কোয়ারি টুকটাক যেগুলো লাগে, কোশ্চেন আসতে পারে যেগুলো, সেগুলো কভার হয়ে যাবে। তাছাড়াও যেগুলো কোশ্চেন আসে জেনারেলি, সেটা আমি একটা কিছু বানিয়েছিলাম, একটা পিডিএফ ছিল আমার, মোটামুটি যেগুলো কোশ্চেন আছে। দাদা মেবি তোদের দিয়েছে বা দেবে, ওখানে পেয়ে যাবে। ওখানে যে কোয়ারি ছিল জাভাস্ক্রিপ্ট ছিল, কিছু কনসেপ্ট ছিল যেগুলো আমি হয়তো বলিনি বা কালকে বলবো, বা যদি আরও ক্লাস নিয়ে বলবো। দিস টাইপের কিছু কনসেপ্ট ছিল, হোয়াট ইজ দিস ইন জাভাস্ক্রিপ্ট। যাই হোক, যদি সময় থাকে আমি বলে দেবো সেটা। দাদা এগুলো তো থিওরি, মানে এখান থেকে থিওরিও কোশ্চেন আসে কিরকম টাইপের? পুরো জিনিসটাই প্র্যাকটিক্যাল, জিনিসটার মধ্যে কোনো থিওরি নেই, কিন্তু তোকে পরীক্ষায় যেটা লিখতে হচ্ছে সেটা তো থিওরি। তুই তো পরীক্ষায় কম্পিউটারে হ্যাঁ লিখছিস, সেটাই। হ্যাঁ, তো তোকে ওরমভাবেই লিখতে হবে, এরকম কোড এক্সাম্পল দিয়ে দিয়েই লিখতে হবে। ফর এক্সাম্পল তোকে যদি বলে স্লাইড টগেল কীরকম, মানে জিনিসটা কী, তো তুই এই ছোটো কোড একটা এক্সাম্পল দিয়ে দিবি, লিখে দিবি এটা এরকমভাবে আমরা ইউজ করি, এটা স্লাইড টগেল লিখবি কিছু আচ্ছা, একটা, যেটা চোখে দেখছিস সেটাই লিখবি। মানে এইরকমও দেয় যে মানে স্লাইডের কাজ কি, টগল কি করে এরকম? হ্যাঁ, হোয়াট ইজ টগেল ইন jQuery, এরকম দেখ। আচ্ছা। যাই হোক, যেটা বলছিলাম অ্যানিমেট বলে একটা ফাংশন। এটা দেখতে ভালো লাগতে পারে, তো দেখতে ভালো লাগতে গেলে আমি আগে একটা ডিপ বানিয়ে নেব। সেই ডিপটাকে আমি একটা আইডি দেবো, ডিপটাকে আইডি দেবো হচ্ছে বক্স, একটা বক্স আইডি ডিপ বানিয়ে দেবো। এই বক্স আইডি ডিপটাকে আমি একটা হাইট দেবো, সাপোজ 200 পিক্সেল। আমি একটা ডিটিএইচ উইথ দেবো 200 পিক্সেল, মানে স্কোয়ার পাতি কথা। আমি একটা বর্ডার দেবো 2 পিক্সেল সলিড গ্রে। আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো ব্লু ভায়োলেট, যেটা দেখতে মোটামুটি এরকম হবে, বাক্স। ও বর্ডারটা দেখা যাচ্ছে না, বর্ডারটাকে ব্ল্যাক করে দিই, এটা 2 পিক্সেল এর করছি, ঠিক আছে। আইডি কি দিয়েছিলাম? আইডি দিয়েছিলাম বক্স। আমি নিচে আসবো, নিচে এসে লিখবো, সিলেক্ট করবো ওটাকে, কীরকম করে সিলেক্ট করবো, লিখবো বক্স দিয়ে লিখবো ডট অ্যানিমেট। সাপোজ আমি ওর হাইটটাকে উইথটাকে চেঞ্জ করতে চাই, হাইটটাকেও চেঞ্জ করা যায়, আমি উইথটাকে চেঞ্জ করতে চাইছি পার্সেন্টেজ। আচ্ছা, এটা আমি এমনি এমনি করবো না, এটা আমি ক্লিক হলে করবো। কিসে ক্লিক হলে করবো? ওই বক্সটার ওপরেই ক্লিক হলে করবো না। তাহলে অ্যানিমেটটা আমি তখনই করবো যখন বক্সটার ওপর কেউ ক্লিক করবো, এমনি এমনি না হলে হতে থাকবে। ক্লিক, দেন একটা ফাংশন, হ্যাঁ এবার করবো হ্যাশট্যাগ বক্স ডট অ্যানিমেট, ঠিক আছে। যখন আমি ক্লিক করবো তখন অ্যানিমেট কি করে, অ্যানিমেট করে হচ্ছে ওর সিএসএস প্রপার্টিগুলোকে নিয়ে খেলা হয়, মানে তুই ওকে কিছু সিএসএস প্রপার্টি দিয়ে দিবি, ওগুলোকে চেঞ্জ করবো, ব্যাস, দ্যাটস ইট। তো ওরকম করেই বেসিক্যালি অ্যানিমেশন অ্যাচিভ করা হয় এইচটিএমএল এর মধ্যে। তো যে একটু আগেই দেখালাম আমি ওই এরকম একটা কিছু, যেটাকে আমি বলছিলাম জেসন করছিলাম, ওটাতে আমি লিখতে পারি, আমি এন্টার মারবো, ওটাতে আমি লিখবো আমি কী চেঞ্জ করতে চেয়েছিলাম, উইথ চেঞ্জ করতে চাইছি, তাহলে আমি লিখবো উইথ। নোট করবি আগের বার যখন করেছিলাম তখন এগুলোকে স্ট্রিংয়ে লিখেছিলাম, এবারে কিন্তু স্ট্রিংয়ে নয় আর, মানে এরকম নয়, এটা একটু কনফিউজিং, বাট এরকমভাবে বানিয়ে যেতে হবে। উইথ সাপোজ 200 ছিল, তো 200 ছিল, তো এবার এটাকে আমি 400 করবো। এবার অবশ্যই এই জিনিসটা হবে হচ্ছে স্ট্রিং, কিটা স্ট্রিং না, ভ্যালুটা স্ট্রিং অ্যানিমেটের ক্ষেত্রে। এটা কনফিউজিং, তো জাস্ট এটা মাথায় রাখো।
আমি যদি এটাকে রিলোড করি পেজটাকে, দেন এই বাক্সটাতে গিয়ে ক্লিক করি, এটা বড় হবে, হ্যাঁ দেখতে বেশ ভালো লাগবে, হেভি সুন্দরভাবে বড় হবে, একটা অ্যানিমেশন হবে, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস আমরা করতে পারি, সেটা হচ্ছে ফার্স্ট প্যারামিটারটা হচ্ছে যে ফার্স্ট প্যারামিটারটা হচ্ছে যে কি কি প্রপার্টিগুলোকে আমি চেঞ্জ করতে চাই, যেখানে আমি আপাতত একটাই দিয়েছি, উইথটাকে। নেক্সট আর একটা প্যারামিটার আছে যেটা হচ্ছে কতক্ষণ ধরে হবে, এটা মোটামুটি একটা টাইম নিয়ে হলো, কিন্তু আমি চাইলে ওখানে নিজের মতো দিতে পারি 4 সেকেন্ড। তো 4 সেকেন্ড ধরে আস্তে আস্তে হবে, ঠিক আছে। তো ওরকম কোনো ভ্যালু না দিয়ে তুই ডাইরেক্ট কিছু লেখা মেনশন, মানে কিছু প্রিডিফাইন্ড থিংস মেনশন করতে পারিস। আমি এখানে মেনশন করতে পারি স্লো, মোটামুটি একটা স্পিডে হলো। স্লোটা মনে হলো ফাস্ট, যেহেতু আমি 4 সেকেন্ড করেছিলাম, কিন্তু আরেকটা আছে ফাস্ট। হ্যাঁ, তো ফাস্টের রেসপেক্টে স্লোটা স্লো, তো তুই স্লো ফাস্ট দিতে পারিস, অথবা নিজের ভ্যালু দিতে পারিস, যেটা আমরা এত দিয়ে এসেছি। এরকম, ঠিক আছে। বেশ, আমি জাস্ট উইথটাকে চেঞ্জ করলাম। আমি বর্ডার রেডিয়াসটাকে চেঞ্জ করতে পারি। তার বর্ডার রেডিয়াস আমরা সিএসএসে কী করে লিখি, আমরা বর্ডার রেডিয়াস সিএসএসে লিখি হচ্ছে এরকমভাবে, কিন্তু মাথায় রাখতে হবে আমরা এখন জাভাস্ক্রিপ্টের মধ্যে আছি, তো এই ধরনের সিনট্যাক্সে কোনো ভ্যারিয়েবল বা কিছু হয় না। আমাকে লাল দিয়েছে, আমি সিএসএসের মধ্যে নেই, তাহলে আমাকে এটাকে ক্যামেল কেসিং করতে হবে, এরকম। কিন্তু এই জিনিসটা এখানে লেখার সময় কিন্তু করতে হবে না, কারণ এখানে দেখ আমি এই যে ফন্ট ওয়েট ওরমভাবেই লিখেছিলাম, তার কারণ এগুলো স্ট্রিং ছিল। এই জিনিসটা কনফিউজিং আমি জানি, এরা এখানে একরকম করেছে, ওখানে একরকম করেছে, ওখানেও স্ট্রিংই দিতে পারত, হোয়াট এভার, কোনো কারণে দিয়েছে হয়তো। তো এখানে সেই জিনিসটাকে করার দরকার নেই, তো করলে রাদার হবে না, কিন্তু এখানে করতে হবে। আচ্ছা, বর্ডার রেডিয়াসটাকে আমি কী করতে চাইছি, কিছু একটা করতে চাইছি, 20 পিক্সেল করতে চাই। তো এটা যাবে, আর কোনাগুলো ওরকম হয়ে যাবে, ঠিক আছে। তো ধর এবার আমি উইথটাকে এরকম করতে চাইছি না, আমি জিনিসটাকে সরাতে চাইছি, জিনিসটাকে একটুখানি লেফটে সরাতে চাইছি। জিনিসটাকে যদি আমি লেফটে সরাতে চাই, আমি ওরমভাবে সরাতে পারবো না, তার জন্য আমাকে এটার পজিশানটাকে একটুখানি, আবার বলছি পজিশান যদি না জানা থাকে তাহলে এটা নিয়ে মাথা ঘামানো দরকার নেই, আমি জাস্ট অ্যানিমেট ফাংশনটা দেখাবো বলে আমি এটা দেখা করছি। যদি টাইম থাকে বলে দেবো, যদি কারণ না জানতে ইচ্ছা করে। পজিশানটাকে আমি করে দিচ্ছি রিলেটিভ, রিলেটিভ পজিশনিং বা অ্যাবসলিউট পজিশনিং, যে কোনো একটা কাজ করি। তো রিলেটিভ পজিশনিং আমি উইথটাকে চেঞ্জ করছি না, আমি করতে চাই ওই জন্য রাইট থেকে, রাইট থেকে 400 পিক্সেল, রাইট থেকে 200 পিক্সেল। এবার যদি আমি এটা ক্লিক করি, ও সরি, সরি লেফট করতে হবে, লেফট থেকে, রাইট থেকে, এটা আমার ভুলে যাই, আমি নিজেই ভুলে যাই, ঠিক আছে। আমি এটাকে আর যদি লেফট টপ থেকেও 200 পিক্সেল, এটা মোটামুটি একটা কোনাকুনি বরাবর যাবে, ঠিক আছে। এটাকে ছোটো করে, এটাকে ছোটো করে রাখো, তাহলে ভালো, কারণ ও লেফট থেকেও সরছে, টপ থেকেও সরছে। বেশ,
এবার সাপোজ আমি যদি চাই ও ফার্স্টে লেফট থেকে সরবে, তারপর টপ থেকে সরবে, আমি কি করতে পারি, এটাকে সরিয়ে দেবো। ফার্স্টে লেফট থেকেই সরবো, ফার্স্টে এরকম লেফট থেকে সরবে, দেন টপ থেকে সরবে। তাহলে আমি আবার এটা করবো, ধর লেফট থেকেই 3.5 সেকেন্ড ধরে সরেছে, আমি চাইছি টপ থেকে যেন একটু তাড়াতাড়ি সরে, হাফ টাইম। আমি সেটাও করতে পারি, ফার্স্টে এইটা হবে একটু স্লো, তারপর ওইটা হবে তাড়াতাড়ি, ঠিক আছে? তো এটা এমন নয় আমি পরপর দুবার করেছি মানে এটাও হবে এটাও হবে, দুটো একসাথে হবে, এরকম না। ফার্স্টে এইটা হবে, তারপর এইটা হবে। এটা স্লো হলে এটা স্লো হবে, ও ততক্ষণ ওয়েট করবে পরেরটা, আগেরটা হবে, তারপর পরেরটা। ও একটু স্লো ডান দিকে চলবে, একটু ফাস্ট দিকে চলবে, ঠিক আছে? চাইলে অনেক কিছু করা যায়। আমি হ্যাঁ স্যার ওপাসিটি, ওপাসিটিটাকে আমি এখানে কমিয়ে দিতে পারি, দেন আবার নিচে যাবে যখন তখন আবার বাড়িয়ে দিতে পারি। কম অবশ্যই, এটাকে ছোটো করি, এটাকেও হাইট করে দিই, তাহলে মোটামুটি জায়গা পাওয়া যাবে। ওদিকে যাবে একটু একটু হালকা হয়ে গেল, আবার নিচে আসবে যখন আবার গাঢ় হয়ে গেল। যদি বোঝা না যায় আমি এটাকে আরেকটু কম, 0.2, ঠিক আছে? তো ও এদিকে যাবে, এরকম হবে, হালকা হয়ে যাবে, তাই নিচে আসবে। নিচে আস্তে আস্তে তুই বর্ডার রেডিয়াসটাকেও আগের মতো করে দিতে পারিস, বর্ডার রেডিয়াস 0, তাহলে বর্ডার রেডিয়াসটাও চেঞ্জ হয়ে যাবে। বর্ডার রেডিয়াসটা ফার্স্টে গোল হলো, দেন ওটা আবার আগের মতো, এরমভাবে তুই যা কিছু করতে পারিস। এই ছিল হচ্ছে অ্যানিমেট, ঠিক আছে? জাভাস্ক্রিপ্টে এরকম কিছু ছোটোখাটো অ্যানিমেশন আমি করতে পারি। চাইলে এর মধ্যে কোনো লেখা ঢুকিয়ে সেটাকেও বড় করতে পারি, অনেক কিছু করা যায়। কালারটাকেও চেঞ্জ করা যায়, আমি এখানে করতে পারি ব্যাকগ্রাউন্ড কালার, অবশ্যই ক্যামেল কেসিং, ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি করে দিতে পারি রেড, যা ইন্টারপোলেশন দরকার ও নিজে করে না। ব্যাকগ্রাউন্ড কালারটা রেড হলো আমাদের, কিছু এরর এসছে, না কিছু এরর আসেনি। ব্যাকগ্রাউন্ড কালার রেড, ঠিকই লিখেছে। ব্যাকগ্রাউন্ড কালারটাকে মেবি অ্যানিমেট করা যায় না, কিছু প্রপার্টিকে অ্যানিমেট করা যায় না, এটা আমি দেখেছিলাম, কোনগুলোকে করা যায় না শিওর। ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে, তো মেবি ব্যাকগ্রাউন্ড কালারটা করা যায় না।
কালারটাকে করা যায় না, কালারটার জন্য কিছু এক্সট্রা প্লাগ ইন দরকার। ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারছি, নাহলে আজ এখানে শেষ করবো। পিক্সেল না করে ওই জন্য 50% করে দিই না, এই জিনিসটা আরও ভালো লাগে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন থাকলে কর, নাহলে আজকে এখানে শেষ করি।